নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে আরেকটি নতুন রেসিপি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে কি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, বাঁধাকপিরই একটা রেসিপি হবে। সেটা কি তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো জানতে হলে। আর হ্যাঁ, একদম কাটা ছাড়া মাছের একটি রেসিপি হবে আজকে, দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো আজকে রান্নার জন্য কি কি নিয়েছি সেটা পুরোটাই তোমাদের দেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছি একটা গোটা বাঁধাকপি। দেখো, বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর লবণ দিয়ে খুব ভালো করে চটছি। তোমরা চাইলে না ভাপিয়েও নিতে পারো, তাহলেও খুব ভালো হয়। দেখো, চটকে নিয়ে জলটা খুব ভালো করে চিপড়ে নিয়েছি। রান্নার জন্য বাকি মশলাপাতি যা যা লাগবে সমস্ত কিছুই রেডি করে নিয়েছি। দেখো, কয়েকটা আলুও সেদ্ধ করে নিয়েছি। তারপর কাজু বাদাম, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর আদা নিয়েছি, কারণ রান্নাটা পুরোটাই নিরামিষ হবে। দেখো বন্ধুরা, এখন হচ্ছে মাছ বানানোর প্রস্তুতি চলছে। তার জন্য আমি একটা গামলাতে চিপড়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা সেদ্ধ করা আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে দেবে। তারপর দিয়ে দিয়েছি আদা ও জিরে বাটা একসঙ্গে। তারপর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিচ্ছি হচ্ছে বেসন, তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। এখন খুব ভালো করে না বাঁধাকপিটাকে, আলুটাকে একদম খুব সুন্দর করে বাঁধাকপির সাথে মেখে নিতে হবে। বেশি জল দিয়ে মাখা যাবে না, কারণ ডোটা যদি নরম হয়ে যায় না তবে মাছটা ভালো বানানো যাবে না। একটু পরিমাণ মতো ডোটা তৈরি করতে হবে। তোমরা সেটা দেখে নেবে যে আমি কীরকম পরিমাণে ডোটা বানিয়েছি। দেখো, আমার খুব সুন্দর করে ডোটা তৈরি হয়ে গেছে। তোমরাও ঠিক এইভাবেই মেখে নেবে। দেখো, আমি এখন ডোটা থেকে মাছের আকৃতি বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর সুন্দর করে মাছ বানিয়ে নিচ্ছি। তোমাদের যদি পছন্দ হয় তোমরাও এইভাবেই বানিয়ে নিতে পারো, নয়তো গোলই রাখতে পারো। দেখে মনে হবে এক একটি মাছের পিস। খুব সুন্দর করে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখো, আমি খুব সুন্দর করে সম্পূর্ণটাই ডো একদম মাছের শেপে বানিয়ে নিয়েছি। তোমাদের এক ঝলক দেখিয়েও দিচ্ছি, দেখে নাও। দেখো, খুব সুন্দর হয়েছে না? দেখে মনে হচ্ছে একদম মাছের পিস। ভাজলে পরে আরও সুন্দর লাগবে। দেখো, অপর সাইডে কড়াইও বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে কাটাছাড়া মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো মাছই ঠিক একই রকমভাবে ভেজে নেব। তোমরা চাইলেও ডিপ ফ্রাই করে নিতে পারো।
তো বন্ধুরা, ভাজার পর কতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একদম সত্যিকারেরই মাছ, কিন্তু না, এগুলো মাছ না। দেখো বন্ধুরা, সবগুলো মাছই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর ওই কড়াইতেই আর একটু পরিমাণে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব জিরে ও আদা বাটা, দিয়ে আরও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দেখো, আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব একটু পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে দেখো, আমি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, যাতে কাজু বাদাম বাটাটা সহ মশলাটা ভালো করে কষানো হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর না আরেকটু খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখো, টমেটো সসটা দিয়েছি, একটু কালারটাও ভালো হবে, টেস্টটাও দ্বিগুণ হবে। দেখো, খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তোমাদের একটু দেখিয়েও দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কয়েকটা আলু। শুধু শুধু মাছের ঝোল করলে ভালো লাগবে না, তাই একটু আলু দিলে তার টেস্টও বেড়ে যাবে। দেখো, আলুগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। দেখো, আমার কষানো হয়েই এসে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো, আলুটা দেওয়ার পর কতটা সুন্দর লাগছে। এইভাবে তোমরা নিরামিষ আলুর দমও রান্না করতে পারো, খেতে দারুণ লাগবে। দেখো, ঝোলটা দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবং ঝোলটা শুকিয়েও এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবগুলো মাছই। এক এক করে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলেই আর একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম কাটা ছাড়া মাছের ঝোল। দেখো বন্ধুরা, আমি একদম শিলনোড়ায় বাটা গরম মশলা দিয়ে দিলাম এবং বাটিটাও একটু ধুয়ে দিয়ে দিলাম। এখন আর একটু ফুটিয়ে নিলেই একদম নামিয়ে নিয়ে পরিবেশন করা যাবে গরম গরম মাছের ঝোল। খেতে দারুণ লাগে, পরোটা, রুটি, ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, একদম জমে যাবে এবং সবাই খুশি হয়ে যাবে বাড়ির। তোমরাও না বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে খেতে। আর দেখো কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো।